আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, ইরান এবং আমেরিকার যুদ্ধ এখন প্রায় সমাপ্তির পথে। এই যুদ্ধে ইরানের যে বিজয় এটি দৃশ্যমান। অলৌকিক যদি কোনো ঘটনা না ঘটে, কোনো দুর্ঘটনা না ঘটে কিংবা এখানে যদি পরমাণু বোমার বিস্ফোরণ না ঘটানো হয়, তাহলে যুদ্ধের যে গতি প্রকৃতি সেই গতি প্রকৃতি আজকের দিন পর্যন্ত পরিপূর্ণভাবে ইরানের পক্ষে। ইরানের সবচেয়ে বড় সফলতা হলো ইরান তার জনগণের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করতে পেরেছে। যেভাবে ইমাম আয়াতুল্লাহ খামেনি, আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, দ্য ফার্স্ট ইমাম, তো তিনি সেই ৮০-র দশকে ক্ষমতা লাভ করার পরপর আমেরিকার সাথে যে দ্বন্দ্ব এবং সংঘাতে জড়িয়ে পড়েছিলেন, যেভাবে তেহরান বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র হঠাৎ করে আমেরিকান দূতাবাস আক্রমণ করে সেখানে সমস্ত দূতাবাস কর্মীদেরকে যেভাবে তারা জিম্মি করে ফেলেছিল, এবং সেটি নিষ্পত্তি সেটি শক্তি প্রয়োগ করে আমেরিকা যে আক্রমণ চালিয়েছিল এবং সেই আক্রমণে তারা যেভাবে পরাজিত হয়েছিল, পরাজিত হওয়ার পরে যেভাবে ইরানের হাতে পায়ে ধরে সেই বন্দীদেরকে মুক্ত করেছিলেন, এবং মুক্ত করার পরে যে আমেরিকান সরকারের তৎকালীন যে সরকার এই জিনিসটি হ্যান্ডেল করতে না পারার কারণে, অত্যন্ত ভদ্রলোক ছিলেন সেই জিমি কার্টার, ছিলেন তখন প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট জিমি কার্টারের পরাজয় হয়েছিল, আর সেই জিমি কার্টারের পরাজয়ের পর রোনাল্ড রিগান ক্ষমতা এসেছিলেন। পরপর দুটো ঘটনা, একটা হলো এই যে হোস্টেস ক্রাইসিস, এরপর আরও বেশ কয়েকটা ক্রাইসিস হয়েছিল, এবং সেই ক্রাইসিসের মধ্যে আর একটা ক্রাইসিস ছিল ইরান কন্ট্রাক্ট কেলেঙ্কারি, এবং সেখানেও ইরানের সাথে পর্দার আড়ালে নেগোসিয়েশন করতে গিয়ে আমেরিকাকে একটা বিরাট ক্ষতিপূরণ দিতে হয়েছিল। এই যে গোপনে অস্ত্র বিক্রি করে, কন্ট্রা বিদ্রোহীদের কাছে, ল্যাটিন আমেরিকার কন্ট্রা বিদ্রোহীদের কাছে অস্ত্র বিক্রি করে সেই অস্ত্রের টাকা আবার ইরানকে দেওয়া হয়েছিল, এবং সেই কলঙ্ক যখন প্রকাশিত হয়েছিল সেটা কন্ট্রা কেলেঙ্কারি হিসেবে বিবেচিত হয়েছিল। ফলে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির পুরো জামানাতে প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এবং জিমি কার্টার এই দুজন যেভাবে ইরানের কাছে নাস্তা নাবুদ হয়েছেন, তার চেয়ে ১০০০ গুণ বেশি নাস্তা নাবুদ হওয়ার পর্যায়ে এখন ডোনাল্ড ট্রাম্প পৌঁছে গেছেন। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু তারা চেষ্টা করছেন যে ইরানের সঙ্গে একটি সমঝোতা করার জন্য। ইরান সমঝোতা তো দূরের কথা, ইরান যে সকল শর্ত, ৩টি শর্ত দিয়েছে। প্রথম শর্ত হলো যে এই যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিপূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে, ১। ২ নম্বর হলো এই ধরনের যুদ্ধ আগামীতে আর হবে না, এই ধরনের একটা গ্যারান্টি জাতিসংঘের পক্ষ থেকে এবং আন্তর্জাতিক কমিউনিটি যারা নেগোশিয়েট করবে তাদের পক্ষ থেকে গ্যারান্টি থাকতে হবে। থার্ড হলো ইরানের উপর যে সকল নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা সব কিছু উঠিয়ে নিতে হবে। ক্যান ইউ ইমাজিন? ডোনাল্ড ট্রাম্পকে যদি তার নিজের বর্জ্য নিজের মুখে খেতে বলা হয়, এটা তার জন্য যেমনি অপমান, ইরানের এই শর্তগুলো এই মুহূর্তে তার জন্য পালন করা অপমান। দ্বিতীয়ত হলো এখন ভঙ্গুর অর্থনীতি, ইসরায়েলেরও সব কিছু শেষ হয়ে গেছে। আর অন্য সময় যেটা হয়, যখন কোনো যুদ্ধ হয় তখন সেখানে অস্ত্র বিক্রি করে, তেলের মার্কেটকে ইনস্টেবল করে, ডলারের মার্কেটকে ইনস্টেবল করে, স্বর্ণের মার্কেটকে ইনস্টেবল করে, আমেরিকান যে ইকোনমি সেই ইকোনমি তারা টাকা নিয়ে নেয়, টাকা নিয়ে তারা তাদের ট্রেজারিকে পূর্ণ করে। কিন্তু এই মুহূর্তে এই যুদ্ধের ফলে এই যাবৎকালে তাদের কত ট্রিলিয়ন ডলার, এখানে বিলিয়ন ডলারের কিন্তু হিসেবে নেই, এই যুদ্ধ ট্রিলিয়ন ডলারের যুদ্ধ, ১,০০০ কোটি ডলার, ১,০০০ কোটি ডলারের যুদ্ধ, কত হাজার কোটি কত ট্রিলিয়ন ডলার তাদের লস হয়েছে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। অন্যদিকে ইসরায়েলের এই যুদ্ধে কত ট্রিলিয়ন ডলার গেছে তার কোনো ইয়াত্তা নাই। ইসরায়েলের সমস্ত অবকাঠামো, তার রাডার সিস্টেম, তার সমুদ্র বন্দর, তার বিমানবন্দর, তার যে আকাশ প্রতিরক্ষা বহু রয়েছে, তার যে সামরিক স্থাপনা রয়েছে, তছনছ হয়ে গেছে। এবং এই অবস্থাতে ইসরায়েল পুনর্গঠনের জন্য ইউরোপকে টাকা দিতে হবে। ইসরায়েল এই মুহূর্তে
ইরানকে যে টাকা দিবে তারা কলিজা ভুনা করে দিতে পারে, কিন্তু ইরানকে টাকা দেওয়ার মতো অবস্থা ইসরায়েলের নাই। ছোট্ট একটা রাষ্ট্র, মাত্র 1 কোটি লোক। কাজে তাদের কি থাকতে পারে, মানে ভুং ভাং ছাড়া আসলে তাদের যে কিছু নেই, এটা এই যুদ্ধে প্রমাণিত হলো। তো এই মুহূর্তে যেটা আছে যে ইরান এবং রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা, কিউবা এবং আরও বেশ কয়েকটি রাষ্ট্র, তাদের সঙ্গে যে বন্ধুত্বটা, এই বন্ধুত্বটা যে আমেরিকার বন্ধুত্বের চেয়ে শক্তিশালী, এটি এই যুদ্ধে প্রমাণিত হলো। দ্বিতীয়ত হলো যে আমেরিকার সাথে যাদের বন্ধুত্ব ছিল, ইউরোপের দেশগুলোর সাথে বন্ধুত্ব ছিল, মধ্যপ্রাচ্যের দেশগুলো বন্ধুত্ব ছিল, সব আমেরিকাকে ছেড়ে গেছে। ইসরায়েলের নামও নিতে পারছে না। যে দুবাই সারা পৃথিবীর মানুষের জন্য স্বর্গ বানিয়েছিল, আজকের খবরে দেখলাম সেই দুবাইতে এখন যে খাদ্যশস্য আছে, ফল ফ্রুটস আছে, তা দিয়ে মাত্র 6 থেকে 7 দিন চলতে পারবে। সমস্ত নতুন সাপ্লাই বন্ধ। মরুভূমির বুকে দুবাই শুধু টাকা আছে, আলু, টমেটো, শসা, গাজর থেকে শুরু করে চাল, ডাল, আটা, ময়দা সব কিছু সারা পৃথিবী থেকে আসে। এই সমস্ত আসার পথগুলো বন্ধ। তারা যে বিক্রি করবে তেল, সেই তেল যাওয়ার পথ বন্ধ। ফলে এই যে 7 দিনের খাবার তাদের আছে, ওখানে দুবাইয়ের যে শাসক তার ছবি দেওয়া হয়েছে। এই মুহূর্তে পৃথিবীতে যে কজন দুষ্ট লোক আছে তার মধ্যে অন্যতম এই দুবাইয়ের বর্তমান যে আমির আছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের বন্ধু, আবার এর সঙ্গে সালমানের শত্রুতা রয়েছে, মানে সৌদি প্রিন্স রয়েছে, তার শত্রুতা রয়েছে। এবং ইয়ামেন নিয়ে, মানে দুবাইয়ের সাথে, তারপর সৌদি আরবের সাথে রীতিমতো মুখ দেখা দেখি বন্ধ। এখন অতীতে যখন কোনো একটা সমস্যা হতো, সেক্ষেত্রে ইরান সাধারণত কাতারের আমিরের কথা শুনতো, তার সাথে ভালো সম্পর্ক, দুবাইয়ের শেখদের কথা শুনতো, তারপর যাকে বলা হয় তুরস্কের কথা শুনতো। কিন্তু এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের একটা দেশের মুখ নেই ইরানের সাথে কথা বলার। এ কারণ হলো 17টা দেশ, মধ্যপ্রাচ্যের 17টা দেশে এক নাগারে সে আক্রমণ চালিয়েছে এবং প্রত্যেকটা দেশের মারাত্মক ক্ষয়ক্ষতি। তাদের তেল উৎপাদন বন্ধ হয়ে গেছে, তাদের ইকোনমি বন্ধ হয়ে গেছে, তাদের মানে কি বলবো, সেখানে মার্কিন যে কনসুলেট অফিসগুলো রয়েছে, দূতাবাস রয়েছে, সবগুলো বন্ধ। তার সঙ্গে সঙ্গে যে সকল আমেরিকান সৈন্য আছে তারা ঘাঁটি ছেড়ে যে হোটেলগুলোতে পালিয়েছে, সেই হোটেলগুলোতে আক্রমণ করে সেই হোটেলগুলো ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। রিয়াদের রিস কার্লটন হোটেল থেকে শুরু করে দুবাইয়ের বুর্জ খলিফা পর্যন্ত ইরানের আক্রমণ থেকে কেউ রক্ষা পায়নি। ফলে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে কথা বলবে, নেগোশিয়েট করবে, এরকম কেউ নাই, সবাই ইয়ানফসি ইয়ানফসি। ফলে বাধ্য হয়ে ডোনাল্ড ট্রাম্প কাকে ফোন করেছেন? পুতিন সাহেবকে ফোন করেছেন। এখন পুতিন কি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কথা বলবে? যে পুতিনকে সকাল বিকেলে বার দিচ্ছে, যে পুতিনকে ইউক্রেন দিয়ে তার জীবন তছনছ করে দিচ্ছে, একটার পর একটা নিষেধাজ্ঞা দিয়েছে, এই বিপদের সময় পুতিন কি তাকে নিয়ে খেলবে, না তার পক্ষে কাজ করবে? বলাই বাহুল্য। পুতিন এখানে আরও প্যাচ লাগিয়ে দিয়েছে। সে যখন বুঝতে পারছে ডোনাল্ড ট্রাম্প ফোন করেছে, তখন সে কী করে গেছে কি, যে সকল সামরিক সহযোগিতা সে চিন্তা করছিল দেবে কি দেবে না, যে সকল অস্ত্রশস্ত্র দেবে কি দেবে না, S-400 তাদের এই পৃথিবীতে এই মুহূর্তে সবচাইতে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400, সেই সিস্টেমটা তারা ইরানকে এই সুযোগে দিয়ে দিয়েছে। এবং অনেকগুলো যুদ্ধবিমান, ইরানে তো যুদ্ধবিমান ছিল না, সেই যুদ্ধবিমান দিয়ে দিয়েছে। এখন ইরান সেই যুদ্ধবিমান পরিচালনা করছে। তারপরে ইরানের যে শাহেদ ড্রোন আছে, শাহেদ ড্রোন 1, 2, 3 এবং সর্বশেষ ড্রোন 11, 1 সেগুলোতে তারা আক্রমণ চালাচ্ছে। তাদের যে সুপারসনিক, হাইপারসনিক যে সকল ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে, সেই ক্ষেপণাস্ত্রগুলো অব্যাহতভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে। তো এর ফলে কি হলো, আমেরিকা পাগল হয়ে গেছে কি করে যাকে বলা হয় ইরানের সাথে একটা নেগোসিয়েশন করা যায়, কিন্তু পারছে না, কোনো বন্ধু পাচ্ছে না। তুরস্ককে পাচ্ছে না, কাতারকে পাচ্ছে না, কোনো আরব রাষ্ট্রকে পাচ্ছে না। আরব রাষ্ট্রগুলো তারা আলটিমেটলি এখন আমেরিকার সাথে যে কোনো সম্পর্ক আছে এটাই তারা এখন মানতে চাচ্ছে না, তারা সেটা অস্বীকার করছে। ফলে ওই যে আগেরও জমানাতে এই কাজ তাদেরকে সরাসরি CIA দিয়ে করতে হবে। একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে
তাদের পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী এবং সিআইএর প্রধানকে তেহরান পাঠাতে হবে এবং যাকে বলে নাকে খত যাকে বলা হয়, 2 হাত জোর করে ইরানের ধর্মীয় নেতার পায়ের কাছে বসতে হবে, পায়ের কাছে বসতে হবে, চেয়ারেও নয়। তারপরে সেখান থেকে যে ধরনের শর্ত দেওয়া হয় সেই শর্ত মেনে তারপরে তাদেরকে এই যুদ্ধ থেকে বেরোতে হবে। এর বাইরে আপাতত কোনো লক্ষ্য দেখা যাচ্ছে না এবং এই কাজটি না করা পর্যন্ত মানে আমেরিকা একতরফা যুদ্ধবিরতি করবে কিন্তু ইরান করবে না। ইরান যে তার কাজকর্মগুলো মানে চালানো সেটা চালিয়ে যাচ্ছে। সে যেভাবে মধ্যপ্রাচ্যের তেল ক্ষেত্রগুলো বন্ধ করে দিয়েছে, যেভাবে সে পুরো মধ্যপ্রাচ্যের ইকোনমিকে তার গ্রিপের মধ্যে নিয়ে এসেছে, যেভাবে পুরো মধ্যপ্রাচ্যকে, আমেরিকাকে, ইসরায়েলকে একসাথে ভয় দেখাচ্ছে এবং সবার কলবের মধ্যে, বুকের মধ্যে, কলিজার মধ্যে যেভাবে ইরানের ভয় ঢুকিয়ে দিতে পেরেছে, এই জায়গা ইরান এবার সহজে ছাড়বে বলে মনে হচ্ছে না। আল্লাহ আলিমুল গাইব, গাইবের মালিক তিনিই জানেন। আমরা যেটা দেখি সেটাই বলি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।